ত্রয়োদশ সংসদ নির্বাচন সন্নিকটে, এই উপলক্ষে আজকের নির্বাচনী বিশেষ আয়োজন ভোটের মাঠে। আজকের আসন্ন নরসিংদী 2 পলাশ, আপনাদের সাথে আছি আমি বিল্লাল হোসেন, পলাশ নির্বাচনী আসন থেকে। নরসিংদী 2 পলাশ নির্বাচনী এলাকায় পলাশের 4টি ইউনিয়ন, একটি পৌরসভা ও মাধবদী থানার 3টি ইউনিয়ন সহ মোট 7টি ইউনিয়ন ও ঘোড়াশাল পৌরসভা নিয়ে গঠিত পলাশ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা 2,83,274 জন। এই আসনটিতে 1986 থেকে 2024 পর্যন্ত জাতীয় পার্টি একবার, বিএনপি 4 বার, স্বতন্ত্র একবার, আওয়ামী লীগ 3 বার জয়ী হয়েছে। সবশেষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাক্তার আনোয়ারুল আলম দিলীপ ও তার ভাই কামরুল আশরাফ খান পটনের দখলে ছিল এই আসনটি। 24-এর গণঅভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম ও এনসিপির সাংগঠনিক তৎপরতা এখানে চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট হবে ত্রিমুখী, বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে। তবে ভোটে জয় পরাজয় নির্ধারণের বড় ফ্যাক্ট হবে সাধারণ জনগণের ভোট। নরসিংদী 2 আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে। বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে মনোনয়ন দেওয়া হয়েছে উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন ও এনসিপি থেকে দেওয়া হয়েছে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে। এখানে অন্য দলের প্রচারণা অনেকটাই কম। এই নির্বাচনী এলাকায় রয়েছে ছোট বড় প্রায় শতাধিক ফ্যাক্টরি। এই আসনটি শিল্প এলাকা হওয়ায় আসনের প্রতিটি মানুষের প্রাণের দাবি এই এলাকার শতভাগ বিদ্যুৎ ও মাদক নিয়ন্ত্রণ এবং রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে। এই ব্যাপারে পলাশের সাধারণ জনগণ এবং ভোটারের দাবি যেন এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়। দর্শক, এতক্ষণ আমরা নরসিংদী 2 পলাশ নির্বাচনী এলাকার হালচাল তুলে ধরার চেষ্টা করেছি। আবার দেখা হবে অন্য কোনো নির্বাচনী এলাকায়। আমি বিল্লাল হোসেন থাকবো আপনাদের সাথে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পজিটিভ বাংলা টিভি।